ব্যক্তি, দল, স্বার্থ, এসব বিষয়গুলো সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আমাদের উপরে প্রভাব বিস্তার করে। আমরা বায়াসড হয়ে পড়ি। আমি একটা দল করি, অতএব আমি সেক্ষেত্রে অন্ধ হয়ে যাই। আমার একজন ব্যক্তির সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, সেক্ষেত্রে আমি তার ব্যাপারে দুর্বল হয়ে অন্ধ হয়ে যাই। আমি মতামত দেওয়ার ক্ষেত্রে হয়তো সেই ব্যক্তি এই মত পাওয়ার উপযুক্ত না, আমি জানি, বিশ্বাস করি, কিন্তু আমি অন্ধ, আমি বায়াসড, আমি নানা কারণে প্রভাবিত। এই প্রভাবের বাইরে এসে সিদ্ধান্ত দিতে পারা হলো ইনসাফ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, তোমাদের ইনসাফ তো করতেই হবে। পাশাপাশি আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু। কোনো ব্যক্তির সাথে, কোনো গোষ্ঠীর সাথে তোমার বিদ্বেষ আছে, অপছন্দ বা খারাপ লাগা কাজ করে যে কোনো ইস্যুকে কেন্দ্র করে, এর পরেও তার বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে হয় তোমাকে ইনসাফ করতে হবে। আমি তার প্রতি কোনো কারণে রুষ্ট বা আমার অপছন্দের কোনো জায়গা আছে, সে আমার শত্রু, তাই বলে সে অবিচার পাওয়ার হক রাখে না। শত্রু হলেও সে ইনসাফ পাওয়ার হক রাখে। এই একটা জায়গায় এসে আমরা বেশিরভাগ মানুষ পা পিছলে যায়। নামাজ রোজা করা, অনেক তাসবিহ তাহলিল করা, অনেক নফল আমল করা, এটা যতটা সহজ, আমানত যথাস্থানে পৌঁছে দেওয়া এতটা সহজ কাজ না। অটল সিদ্ধান্ত গ্রহণ করবার অদম্য শক্তি থাকতে হয়, আল্লাহর ভয় সেরকম প্রগাঢ় থাকতে হয় যে আমি যদি ভুল সিদ্ধান্ত দেই এর দায় ভার দায়িত্ব সম্পূর্ণটুকু আমার উপর আসবে। কোরআনে কারীমে অন্তত 40 বার আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ প্রসঙ্গে কথা বলেছেন, ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করবার কথা বলেছেন। বেশিরভাগ মানুষ আমরা বায়াসড হয়ে যাই, এই বায়াসনেসের ফলে আমরা ভুল সিদ্ধান্ত নেই, এবং এটার নাম জুলুম। এটার নাম কি? জুলুম। জুলুম শুধু মানুষকে মারা পিটাই জুলুম না, জুলুম শুধু একজনের টাকা ছিনতাই করাই জুলুম না। ইযা বুসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, এটা যেমন একটা হাদিস রয়েছে, অপরদিকে জুলুম প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে, সেটা হলো ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি জুলম। যথাস্থানে যথা জিনিস না রেখে অপাত্রে সে জিনিসটি রাখা, এটা জুলুম।